ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনাম। ক্লাবের পুজো হলেও আবহ পুরো পারিবারিক পুজোর মতোই। পুরুষদের পাশাপাশি মহিলারা পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আবেগ ও আনন্দের মেলবন্ধনে মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। আবারও শুরু হলো 1 বছরের অপেক্ষা। রাজবাড়ি থেকে পারিবারিক পুজো সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। সাবেকি ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন, পুজোয় উপচে পড়া ভিড়। প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো, পুজোর ইতিহাস চমকপ্রদ। আসছে বিস্তারিত খবরে। তমলুকের খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবের দুর্গাপুজো এবছর পা দিল ৪র্থ বর্ষে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে একটি ক্লাবের পুজো, কিন্তু উৎসবের আবহ যেন একেবারেই পারিবারিক পুজোর মতো। এবছর অষ্টমীর দিন প্রায় ১৫০০ মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল এবং দশমীর রাতে পুরো এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছে।
দুর্গাপুজো কেবল ধর্মীয় আচার নয়, বাঙালির অন্যতম সামাজিক সাংস্কৃতিক উৎসব। পুজো মানেই আবেগ, আনন্দ আর মিলন মেলা। আর সেই আবেগকে কেন্দ্র করেই প্রতি বছর দুর্গাপুজোর সময় ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা গ্রামের মানুষজনও ফিরে আসেন নিজের মাটিতে। গ্রামে ফেরা এই মানুষদের ঘিরেই উৎসব যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আরও আপন। তমলুকের খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবের দুর্গাপুজো এবছর পা দিল ৪র্থ বর্ষে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে একটি ক্লাবের পুজো, কিন্তু উৎসবের আবহে যেন একেবারে পারিবারিক পুজোর মতোই। গ্রামবাসী সকলেই এখানে নিজস্ব আত্মীয়তার টানে মেতে ওঠেন আনন্দ উৎসবে। অষ্টমীর দিন এই মণ্ডপে অঞ্জলি দিতে প্রায় 1000 জনের সমাগম হয়েছিল। ক্লাব সদস্যদের উদ্যোগেই চাঁদা তোলা থেকে শুরু করে প্রতিমা আনা, মণ্ডপ সাজানো প্রভৃতি কাজ সম্পন্ন হয়। আমরা খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাব, আমাদের দুর্গোৎসব এবছর ৪র্থ বর্ষ। কিন্তু দুর্গোৎসব হলেও আমাদের 25তম বর্ষ, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ চলছে আমাদের লক্ষ্মী পূজা, কোজাগরী উৎসবে। এবছর দুর্গাপুজোর ৪র্থ বর্ষ। পুজোর পাশাপাশি এখানে কি হয় অনুষ্ঠান? আমরা যেমনভাবে একবারে আমাদের চতুর্থী থেকে আমাদের পূজা শুরু হয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সেই সাথে সাথে আমাদের প্রতিদিনই দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ব্যবস্থা এবছর আমরা করেছি। সাথে সাথে অষ্টমীর দিন আমরা প্রায় 1500 মানুষের জন্য লুচি, আলুর দম এবং মিষ্টান্নের ব্যবস্থা রেখেছিলাম। এবছরও সেই ব্যবস্থা ছিল। সাথে সাথে আমরা বিজয়া দশমীর দিন রাত্রিতে পুরো এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রিতে রয়েছে। এই পুজো উপলক্ষে কি আশেপাশে গ্রামের মানুষজনরা সব এই অংশগ্রহণ পুজো করতেছে? যেহেতু আমাদের কাছাকাছি অনেকগুলো পুজো রয়েছে, গ্রামীণ পুজো হলেও পাশাপাশি নারায়ণদাড়ি, ধলাওয়ারা, রাধাবল্লভপুর, রত্নালী প্রভৃতি গ্রামেই পুজো হয়। কিন্তু আমরা যেহেতু অনেক ভেতরের গ্রাম, আমাদের এই গ্রামের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে, আমাদের সদস্যরাও তারা বছরের শেষে দূর দূরান্ত থেকে এসে এই পুজোতে উপস্থিত হয়। এবং পুষ্পাঞ্জলি প্রায় 1500 মানুষের পুষ্পাঞ্জলি অষ্টমীর দিন হয়েছিল, এবং দশমীর দিনও প্রায় 1000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। অন্যদিকে পুজোর যাবতীয় আয়োজনে এলাকাবাসী মহিলারা এগিয়ে এসে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন। আমরা এই যে পুজোটা করি, এই পুজো শুধু আমরা যারা ক্লাবের পুরুষ সদস্যরা রয়েছি, আমরা শুধু অর্থ সংগ্রহ মাধ্যমেই মানে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি। কিন্তু আমাদের এই পুজোর যাবতীয় দায়িত্ব, পুজোর যে জোগাড় যন্ত্র এবং পুজো করতে গেলে যা যা দায়িত্ব নিতে হয়, তা কিন্তু আমাদের এই মহিলা কমিটি যারা আছে এনারাই সব করে। আমরা শুধু অর্থটা যোগান দিই, কিন্তু এই পুজো চালানো, এই পুজোটাকে তার যে মায়ের ভোগ নিবেদন থেকে শুরু করে পুজোর যা জোগাড় যন্ত্র সবটাই এই মহিলা কমিটিরা করে। আমাদের এখানে প্রায় 50 জনের অধিক মহিলা সদস্য যুক্ত আছে। এবছর অষ্টমীর দিন প্রায় 1500 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, আর দশমীর রাতে পুরো এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছে। গ্রামের মহিলাদের মতে পুজোর কয়েকটা দিন আমাদের কাছে শুধু ঠাকুর দেখা নয়, বরং নিজেদের হাতেই নানা কাজকর্মে ব্যস্ত থাকা। পঞ্চমী থেকে দশমী অবধি আমরা এই মণ্ডপেই থাকি। ক্লাবের পুজো হলেও আমরা এক পরিবারের পুজোর মতো করে আনন্দ করি। খুব আনন্দ কাটে, যেন এইরকমই প্রত্যেক বছর আনন্দ হয়, আরও যেন খুব পূজাটা জমজট হয়ে আনন্দ হয়, সবাই যেন আনন্দ পাই। এইভাবে আনন্দ গেলে সবাই যেন খুশি পাবো। আমরা পুজোর সঙ্গে কি কি কাজ করেন? আমরা এই মায়ের যত জোগাড় যন্ত্র করা বা হচ্ছে মাছ সেবা করা, আমরা সবসময় এই দিদি ভাই বা মামি সবাই আমরা একসঙ্গে পাড়ার মধ্যে 50 জনের মতন আছি। কালকে বিজয়া দশমী, সিঁদুর খেলা এখানে কেমন হয়? খুবই সুন্দর হয়, খুব আনন্দ হয় এখানে। গ্রামের সব আশেপাশের মহিলারাও আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আশেপাশে সব আছে। পুজোর কয়েকটা দিন কি বাইরে কোথাও ঠাকুর দেখতে যান না এখানে সবসময় থাকেন? আমরা বাইরে একদম বাড়াই না, এখানেই আমরা সবসময় আনন্দ করি। বা আমরা খেয়াল খুশি, কেউ মোটামুটি রাগারাগি করিনি, সবসময় আনন্দ করেই কাটি দিই। ঘরে মোটামুটি থাকিনি, এখানেই আমরা সবসময় কাটি দিই। পুজোর কয়েকটা দিন সবাই একসঙ্গে মিলেমিশে একসঙ্গে কি নাও এমন হয় যেন এখানে যে কাটাই যে নিজের ঘরেদের মধ্যেই সবাই মিলে একটা পরিবারের মতো। পরিবার মানে আমাদের ঘরের কথা ভুলে যাই সবসময়, মন পড়েনি যেন এখানেই থাকি আমরা সবসময়, যে আনন্দ করে এইভাবে দিনটা যেন আমাদের চলে যায়। গ্রামীণ জনসমাজে মিলিত প্রচেষ্টা আর আবেগে তমলুকের খণ্ডগ্রাম ইয়ংস্টারের ক্লাবের পুজো আজ সত্যি এক ব্যতিক্রমী উদাহরণ। ভিন রাজ্য থেকে মানে আমাদের সেখানে যথেষ্ট ভালো একটা পুজো হয়,
আমাদের নিজস্ব প্রজেক্ট পুজো, যেহেতু আমরা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেখানে আমাদের না অনেক বড় ধরনের একটা পুজো হয় ওদের সেক্টরে। তবু সেই সব পুজোকে ছেড়ে দিয়ে এখানে মন কিছুতেই মানছে না, আমাদের দৌড়ে আসতে হচ্ছে এই পুজো দেখার জন্য। সত্যি বলতে এই পুজো একটা ইমোশনাল। এই পুজোর সঙ্গে অনেক এরা ডোনেশন করছে, আমরা নিজেরাও হচ্ছে অনেক কিছু ডোনেশন করছে, প্রত্যেক দিন আমাদের মেসেজ আসছে, সব কিছু করছে, সবাই খুব খুশি। সেই জন্য আমরা অত দূর থেকে, ট্রেনের টিকিট নেই, চালু টিকিটে আমরা চলে এসেছি শুধুমাত্র এখানে এই পুজোটা মিস করছি। সেখান থেকে আমরা প্রচুর মিস করি, অর্গানাইজার এরাই হয়তো, কিন্তু সেখান থেকে আমরা সত্যিই প্রচুর মিস করি। এবং আমাদের ক্লাবে অনেকে এখনো বাইরে আছে, তারা যদি আসতে পারেনি তো খুবই খারাপ লাগে, তাদের জন্য খুব দুঃখ হচ্ছে। কিন্তু তারা মন থেকে আমাকে ফোন করছে যে না আমরাও যেতে চাই, কিন্তু হচ্ছে না। এটার পুজোর মধ্যে সীমাবদ্ধ না, এটা মেলবন্ধনের উৎসব, প্রচন্ড ইমোশনাল প্রচন্ড জুড়ে আছে। তাছাড়া পুজোর প্রোগ্রাম আমাদের আরো 1-2 দিন পরে মেনলি হচ্ছে যে খেলাধুলা, যেসব সাংস্কৃতিক কালচারগুলো কোজাগরী উৎসবের নাম করে হবে, মেনলি আমাদের ওখানে প্রোগ্রামটা শিফট করা হয়েছে, কারণ এখানে পূজার নির্ঘণ্টটা অনেক ঘন ঘন থাকার জন্য আমরা করতে পারছি না। সেই জন্য আমরা পূজার যে মেন প্রোগ্রামটা ওই সময় করি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। দশমীর দিন সকালে নিয়ম মতো দেবী দুর্গার পুজো, দেবীর কপালে সিঁদুর ছোঁয়ানো, আরতি, প্রসাদ বিতরণ সবই চলল। এরপর শুরু হলো বিজয়ার মূল আচার, সিঁদুর খেলা। লাল সিঁদুরের আভায় যেন ফুটে ওঠে ভালোবাসা আর আশীর্বাদের রং। 1 বছরের অপেক্ষা আবার শুরু হলো। পুজোর শেষ দিন বিজয়া দশমী কেবল দেবী দুর্গাকে বিদায় নয়, যেন 1 বছরের আনন্দময় উৎসবেরও বিদায় বেলার দিন। প্রতি বছর বাঙালির পঞ্জিকায় এই কয়েকটি দিন থাকে সবচেয়ে প্রতীক্ষিত। ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি প্রথমে খোঁজে পুজো কবে, আর সেই পুজোর কয়েকটা দিন ঘিরে বছরের যত আনন্দ আর প্রত্যাশা। কিন্তু এই আনন্দময় দিনগুলো কেটে যায় চোখের পলকে। এবছর আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা ছিল, কিন্তু সেভাবে বৃষ্টি না হয় পুজোর আবেগে কোনো ঘাটতি ছিল না। শেষ দিনে সকালের আচার অনুষ্ঠান ঘিরে তাই ছিল গভীর আবেগ আর আনন্দের মিশেল। দশমীর দিন সকালে নিয়ম মতো দেবী দুর্গার পূজা, দেবীর কপালে সিঁদুর ছোঁয়ানো, আরতি, প্রসাদ বিতরণ সবই চলল। এরপরই শুরু হলো বিজয়ার মূল আচার, সিঁদুর খেলা। লোকবিশ্বাস, সিঁদুর খেলার মাধ্যমে মহিলারা সৌভাগ্য কামনা করেন, দীর্ঘ দাম্পত্য জীবন আর পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তাই দেবীকে বিদায় জানানোর আগে মহিলারা একে অপরের স্মৃতিতে সিঁদুর পরিয়ে, কপালে সিঁদুর ছুঁয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। লাল সিঁদুরের আভায় যেন ফুটে ওঠে ভালোবাসা আর আশীর্বাদের রং। তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে দেখা গেল এই আবেগঘন দৃশ্য। আজ শুভ বিজয়া দশমী, প্রত্যেকটা বাঙালির কাছে আজকে খুবই দুঃখের দিন, কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি চলছে, তাও প্যান্ডেলের ভেতরে আমরা সিঁদুর খেললাম, খুব মজা করলাম। তবে একটু তো দুঃখ থাকবেই সব বাঙালির মধ্যে আজ। তবে আবার বলবো, পুজো আবার আসবে পরের বছর, আমরা সবাই আনন্দ করব। শুভ বিজয়া সবাইকে। ক্লাব প্রাঙ্গণে সকাল থেকেই মহিলাদের ভিড়, শাড়ির আঁচলে লাল সিঁদুর, হাতে থালা ভর্তি ফুল ও মিষ্টি। দেবীকে বিদায় জানাতে কেউ অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করলেন, মাগো আসছে বছর আবার এসো। আবার কেউ হাসি মুখে একে অপরকে আলিঙ্গন করলেন, সিঁদুর পরালেন। মা চলে যাচ্ছে আমাদের, আমরা এতদিনের যে আকাঙ্ক্ষা বা পুজোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদের আজকে সমাপ্তি। সেই জন্য মন তো খুবই ভারাক্রান্ত। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করব, যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এই করোনাকালীন যে আমরা যে এর মধ্যে দিয়ে গিয়েছি, সেগুলো যেন আমরা আবার সবাই সুস্থ থাকি। লাল রঙে রাঙা মুখে আনন্দ দুঃখের মিশেল ফুটে উঠল। এমনই এক আবহে তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবের মাঠে যেন তৈরি হলো এক অপূর্ব রঙিন দৃশ্য। বিষাদের তো বটেই, আমরা পুরো 1টা বছর অপেক্ষা করে থাকি মায়ের আসার জন্য এবং আনন্দে মেতে ওঠার জন্য। তো আজ বিজয়া দশমী, আজ মাকে বিদায় জানানোর পালা। তো সেক্ষেত্রে মনে তো বিষাদ রয়েছেই।
পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি সহ পারিবারিক পুজোয় সিঁদুর খেলায় মেতে ওঠেন পুরুষ মহিলা সকলেই। সকাল থেকে বৃষ্টি, ঘন অন্ধকারে ঢেকে থাকে জেলার বিভিন্ন এলাকা। তারই মাঝে সিঁদুর খেলায় হাজির এলাকার মানুষজন। দশমী মানেই উমার ঘরে ফেরার পালা, আর বাঙালির চোখে জল। দশমীতে ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি। শুভেচ্ছা বিনিময় মিষ্টি মুখে শেষ হয় উৎসব। আবার অপেক্ষা এক বছরে। দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকে, সেটি হলো সিঁদুর খেলা। সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে মনে করা হয় সিঁথিতে সিঁদুর পরলে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন। এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার এই প্রচলন বলে মনে করেন অনেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি সহ পারিবারিক পুজোয় সিঁদুর খেলায় মেতে ওঠে পুরুষ মহিলা সকলে। এদিন সকাল থেকে বৃষ্টি, ঘন অন্ধকারে ঢেকে থাকে জেলার বিভিন্ন এলাকা।
তারই মাঝে সিঁদুর খেলায় হাজির হন এলাকার মানুষজন। অপেক্ষায় থাকি, মা আসবে এইরকম অধীর অপেক্ষায় থাকি। কিন্তু এই 1 বছরের অপেক্ষায় এই 4 দিন কিভাবে কেটে গেল আমাদের মধ্যে ঠিক মানে ভারাক্রান্ত হয়ে পড়েছে। আজ বিজয়া দশমী, কিন্তু মাকে তো আমরা বিদায় তো জানাতেই হবে। তাই আমাদের এই সংকেত ছাত্র সংঘের প্রত্যেক বছরের ন্যায় এই নবপত্রিকা বিসর্জন দেওয়ার সাথে সাথে সমস্ত মহিলা একত্রিত হয়ে আমরা সিঁদুর খেলায় মেতে উঠি, ধুনুচি নাচ এবং প্রত্যেকের সাথে আনন্দ করা হয় এবং এইভাবেই আমরা বিজয়া দশমী পালন করি। আর সংকেত ছাত্র সংঘের পক্ষ থেকে আবার আমরা চাইছি আগামী বছর আরও ভালোভাবে এইভাবেই উমা আসবে এবং আমরা এইভাবেই বিসর্জনের মানে অনুষ্ঠানে মানে সমবেত হয়ে আনন্দ উপভোগ করতে পারি। পুজোর কয়েকটা দিন স্থানীয় মানুষ ও আগত পর্যটকদের সাথে রাজ পরিবারের বর্তমান সদস্যরা, আত্মীয় পরিজনেরা এই অনুষ্ঠানে মেতে থাকেন। পাশাপাশি মহিষা দলের মাইতি বাড়ির পুজোতেও সিঁদুর খেলায় মেতেছেন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। আজ বিজয়া দশমী, কয়েকদিনের আমাদের এখানে থাকার পরে মা চলে যাবেন কৈলাসে।
তার বিজয় দশমীর দিন সমস্ত মানুষদের সংকেত ক্লাব তথা ছাত্র সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভ বিজয় জানাই। এক্ষুনি হয়ে গেল আমাদের আজকের সকালে সিঁদুর খেলা। আমাদের যারা সদস্য আছেন তারা ছিলেন, সমস্ত সদস্য তাদের বাড়ির লোক ছিলেন এবং সেই একটা মনোরম পরিবেশে যাও 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 গো এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও, এই গানটির সাথে একটা অপূর্ব নৃত্য হলো এবং সবাই মিলে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম আবার এসো মা, তার সঙ্গে সবার পরিবেশ বা সবার পরিবার যাতে ভালো থাকেন সেই কামনা করলাম। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবি। পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম আলমগিরিতে আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এবার সাবেকি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক মনোমুগ্ধকর মিশেল ঘটিয়েছে। সাবেকি নিয়ম ও রীতিনীতি মেনে আরাধনা হলো এই পুজোর মূল আকর্ষণ। পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম আলমগিরিতে আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এবার সাবেকি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক মনোমুগ্ধকর মিশেল ঘটিয়েছে। এই গ্রামের পুজোয় রীতিমতো মানুষের ঢল নেমেছে। পুজোর মূল আকর্ষণ হলো তার সাবেকি নিয়ম ও রীতিনীতি মেনে আরাধনা। তবে শুধু আড়ম্বর নয়, এই পুজো মানবতার বার্তাও বহন করে। নবমীর রাতে মণ্ডপ প্রাঙ্গণেই এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুজো কমিটির এই মানবিক উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। আমরা উপস্থিত হওয়া আমাদের মূল কারণ একটাই, যে আমাদের অভিভাবক, আমাদের আলমগিরি নয় খালি জেঠথান অঞ্চলের অভিভাবক, আমাদের জেঠথান অঞ্চল অভিভাবকহীন হয়ে গেছে। উনি না থাকার পর থেকে সত্যি গ্রাম পঞ্চায়েত অফিসে উঠতেও আমাকে বিশেষ করে খুব কষ্ট লাগে। আমি উনার সঙ্গে 7 বছর কাজ করেছি, তার 5 বছর আমি পুরো একটা পিরিয়ডে উনি উপপ্রধান ছিলেন, আমি পূর্ত সঞ্চালক ছিলাম। ওনার সঙ্গে আমি কাজ করেছি। উনি এত শ্রদ্ধার সঙ্গে, এত সম্মানের সঙ্গে, ছেলের মতো, আমি ওনার কাছে ওনার ছেলের মতো, আমাকে প্রত্যেক জিনিস, প্রত্যেকটা কি করলে ঠিক হবে, কাকে কি কোথায় কিভাবে কি বলতে হবে, কি শুনতে হবে, বাক্যে বাক্যে বুঝিয়েছেন। উনি পঞ্চায়েতে যেতেন, ওনার একটা টাইম ফিক্স ছিল। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং
আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো হিসেবে তমলুকের অন্যতম উল্লেখ্য কেলোমাল গ্রামের সরকার বাড়ির দুর্গাপুজো। প্রায় 400 বছরের প্রাচীন এই পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মহালয়ার পরের দিন থেকে ঘর স্থাপন করে পুজো শুরু হয়। এছাড়াও এই পুজোর আরও এক কারণে বিখ্যাত, এটি সাংসদ মালা রায়ের বাবার বাড়ির দুর্গাপুজো। দুর্গাপুজোর কথা উঠলেই পাশাপাশি চলে আসে বারোয়ারি পুজো ও প্রাচীন বনেদি বাড়ির পুজোর কথা। এককালে জাঁকজমকপূর্ণ প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলোতে জৌলুস কমেছে আড়ম্বর, কিন্তু প্রাণের আবেগ এখনও শতাব্দীর পর শতাব্দী সঞ্চারিত হচ্ছে। প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো হিসেবে তমলুকের অন্যতম উল্লেখ্য কেলোমাল গ্রামের সরকার বাড়ির দুর্গাপুজো। এই দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো মহালয়ার পরের দিন থেকে ঘর স্থাপন করে পুজো শুরু হয়। এই দুর্গাপুজোর আর এক কারণে বিখ্যাত, এই দুর্গাপুজোর সাংসদ মালা রায়ের বাবার বাড়ির দুর্গাপুজো। তমলুকের বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হলো সরকার বাড়ির পুজো। প্রায় 400 বছর আগে জগৎবল্লভ সরকার এই পুজোর প্রচলন করেন। সেই থেকে আজ পর্যন্ত এই পুজো চলে আসছে। এই পুজো শুরু হয় প্রতিপদ থেকেই রীতিনীতি মেনে। 1943 সালে তমলুকের সরকার বাড়িতে বলি বন্ধ হয়। তমলুক শহরের ঐতিহ্যমণ্ডিত বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হলো এই সরকার বাড়ির পুজো। প্রতি বছরই এই পুজোর শত ব্যবস্থা থাকা সত্ত্বেও সাংসদ মালা রায় অষ্টমীর দিন সকাল থেকেই তমলুকে কেলোমালে সরকার বাড়িতে পরিবার সমেত হাজির হন এবং থাকেন একাদশী পর্যন্ত। প্রত্যেকটা বছর না আসতে পারলে কলকাতা থাকতে পারেন না। উনি যখন আসেন সপ্তমী পুজো করে কলকাতা থেকে অষ্টমীর দিন সকালবেলা অথবা সপ্তমীর দিন রাত্রিবেলা এসে উনি এখানে এসে পৌঁছন। আপ টু একাদশীতে উনি দশমী বিসর্জন করে একাদশীর দিন উনি কলকাতায় ফিরে যান সন্ধ্যাবেলা। উনি কলকাতায় আসেন, কলকাতা থেকে আসেন, কোনো বছরই উনি বাদ দেয়নি। কোনো বছর আজ পর্যন্ত আমার এত বছর বয়সে কোনোদিন উনি যে আসেননি সেটা হয়নি। এবং সবাই সমস্ত ব্যস্ততার মধ্যে উনি ফেলে নিজের বাপের বাড়িতে উনি চলে আসেন পুজো থেকে। সরকার বাড়ির দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে দেবী মাকে ভোগ দেওয়া হয় না, দেওয়া হয় নৈবেদ্য। তেপায়ার উপর নৈবেদ্য সাজিয়ে মাকে পুজো করা হয়।
কুমারী পুজো হয় না। এছাড়াও অন্য এক বৈশিষ্ট্য হলো সপ্তমী থেকে নবমী পর্যন্ত যজ্ঞের হোমের আগুন জ্বলতে থাকে। নবমীর মহাযজ্ঞের পর হোমের আগুন বন্ধ হয়। এই দুর্গাপুজোর বিষয়ে পরিবারের বর্তমান কর্তা পার্থসারথী সরকার জানিয়েছেন, আজ থেকে 400 বছর আগে জগৎবল্লভ সরকার এই পুজোটার গোড়াপত্তন করেন। তারপর থেকে কন্টিনিউয়াসলি পুজোটা চলতে থাকে। আমাদের পুজোর আরম্ভ হয় প্রতিপদের পরের দিন, মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে আরম্ভ হয়। আমাদের প্রতিপদাদি গল্প এবং আমাদের পুজো মানে নবমীতে, আজকে নবমীটা এটা কাট করবেন, ঠিক আছে? তা আমাদের ভোগ প্রথা নেই, আমাদের কুমারী পুজো নেই, আমাদের নৈবেদ্য প্রথা আছে এই। আর 1943 সালে আমাদের ছাদ বলি বন্ধ হয় এবং দাদু এই বলি বন্ধের উপর অনেক শাপ বা অনেক অভিশাপ পেয়েছিলেন। তারপর মায়ের কোনো প্রকোপ বা কোনো পড়েনি, আর পুজোটা কন্টিনিউয়াসলি চলবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। আজকের মতন খবর BCBS এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে।